গুড মর্নিং এভরিওয়ান। তো আজকের ভিডিওটা শুরু করছি প্রথম থেকে আমার ছেলের ব্রেকফাস্ট দিয়ে। তো ব্রেকফাস্টে কি বানাচ্ছি চলো আজ দেখে নাও। এই যে দুধটা গরম করে নিয়ে একটুখানি রেখে দিয়েছি, আর এখানে নিয়েছি আটা, আর নিয়েছি বেকিং পাউডার, আর কিছুটা কোকো পাউডার ওই 1 চামচ মতো, আর নিয়েছি ওটসটা একটু জলে ভিজিয়ে রেখেছি। আর আটা বা ওটস এগুলোর আমি পরিমাপ বলতে পারবো না ঠিকঠাক, এগুলো আমি নিজের একটা আন্দাজ মতো নিয়ে নিয়েছি। তো এগুলো রেডি করলাম, রেডি করে তারপর গিয়েছিলাম স্নানে। তো স্নান করে এসে এরপর আমি আর কি ছেলের জন্য ব্রেকফাস্টটা বানাচ্ছি। তা আজ একটু তাড়াতাড়ি স্নান করলাম, আর ছেলের ব্রেকফাস্ট বানাতেও দেরি হলো একটু বলতে পারো। তো একদিকে ব্রেকফাস্টটা বানাবো, আর একদিকে দেখো আমি পালং শাক আজকে আর কি দুপুরে রান্না করব পালং শাক। তো যেহেতু মা ওটা কেটে ধুয়ে রেখেছিল, তো ভাবলাম যে একপাশে ওটাও চাপিয়ে দিই, একদিকে রান্নাটাও হতে থাকবে। আর করব হচ্ছে চিকেন। তোমরা দেখেছো কালকে চিকেন আর কি আনা হয়েছিল, কালকেও চিকেন করেছিলাম, আজকেও করছি। তার কারণ বেশ অনেক পরিমাণ চিকেন এনেছিল জানো, প্রায় 1.5 কিলোর মতো চিকেন এনেছিল আমার বর। তো এতটা চিকেন আমরা কীভাবে খাবো বলো, একদিনে তো শেষ করা সম্ভব নয়। আর আমার বরও কালকে একটা জায়গায় ওর ইনভাইট ছিল, তো ওখানে গেছিলো। তো যাই হোক, ওটা একদিকে রান্না শাকটা হতে হতে আমি এইদিকে চলো প্যানকেকটা বানিয়ে নিই। তো হ্যাঁ, আজকে বানাচ্ছি হচ্ছে প্যানকেক, আর এই যে দেবো হচ্ছে একটা ডিম। তো প্যানকেকের মধ্যে ডিমটা আমি দিয়ে থাকি, তোমরা চাইলে স্কিপ করতে পারো, কিন্তু আমি ঠিক বলতে পারবো না যে ডিমটা না দিলে এরকম একটা ফ্লাফি বেশ একটা স্পঞ্জি হবে কি না হবে, কারণ আমি ডিম ছাড়া কোনো দিন বানাইনি। তো তোমরা চাইলে ডিম ছাড়াও বানাতে পারো, কোনো প্রবলেম নেই। তো এরপর আমি পুরো ব্যাটারটা খুব ভালোভাবে মিশিয়ে নেব, যেহেতু ডিম আর বেকিং সোডা আর তারপর ওই কোকো পাউডারটা মিক্স হতে একটু টাইম লাগে আটার সাথে। তো আমি একটা ভুল করে ফেলেছি, সেটা হলো আমি যদি সব আটা বেকিং পাউডার এগুলো একসাথে মিক্স করে নিয়ে তারপর যদি দুধটা দিতাম তাহলে ভালো হতো। কিন্তু যেহেতু আমি সব একসাথে দিয়ে ফেলেছি, তো তার জন্য আমার মিক্স করতে একটু প্রবলেম হচ্ছিল। তো যাই হোক, অনেকক্ষণ করার পর হয়েও গেল, কোনো প্রবলেম হয়নি। এরপর আমি দিয়ে দিলাম কিছুটা নুন আর একটুখানি চিনি। তো আমি তো ছেলেকে চিনি দিই না সেরকম, কিন্তু আজকে আমার মিষ্টিটাও শেষ হয়ে গেছে, আর ওকে যে জ্যাগেরি পাউডারটা দিই ওটাও শেষ হয়ে গেছে, তার জন্য একটুখানি চিনি আমাকে দিতেই হলো। বাটারটা বের করে দে বেটা, তো বাটারটা বের করে দাও শোনা। আর এদিকে দেখো বাটারটা বের করে দাও। ওকে একটু ব্রেকফাস্ট দেবো বলে ওকে আমি এখানেই রেখেছি, যে তুমি কোথাও যাবে না, এখানেই থাকো আমার কাছে, হলেই তুমি খেয়ে নেবে, কারণ আজ অনেকটা দেরি হয়ে গেছে ওকে খাবার দিতে। তো ব্রেকফাস্টটা আমি চেষ্টা করি যে ওকে একটু তাড়াতাড়ি করে করানোর। স্কুল থাকলে তো 7:30টার সময়তে 8টার সময় ওকে খাইয়ে দিতে হয়, কিন্তু যেহেতু এখন স্কুল নেই তাই আর চেষ্টা করি যে 8:30 9টার মধ্যে ব্রেকফাস্টটা করিয়ে দেওয়ার। তো দেখো এখন কিন্তু চিকু আর কি ফোনটা ধরেছে, বলছে দাও আমি একটু ফোনে ভিডিও করে দিই। তো দেখো এখন আমি ওই প্যানের মধ্যে বাটার দিয়ে তারপর 2টো প্যানকেক বানিয়ে দেবো। তো ব্যাটারটা যেহেতু অনেকটা হয়েছিল, তো আমি ব্যাটারটা একটু একটু করে দিলাম, ওই 1 হাতা করে বলতে পারো, আন্দাজ করে 1 হাতা মতন করে দিয়েছি, আর বাকিটা ফ্রিজে রেখে দেবো একটা এয়ারটাইট কন্টেনারে করে। তো দেখো আমাদের গ্যাসটা দেখতে পাচ্ছ যে কতটা প্রবলেম হচ্ছে, জানি না কেন গো এরকম হচ্ছে। তো প্রায় 1 সপ্তাহ ধরে হলো গ্যাসটা এরকম, ওভেনটা আর কি এরকম হচ্ছে। তো জ্বালাতে গেলে প্রথমবারটা কিছুতেই ঠিকঠাক করে জ্বলছে না, একটা আওয়াজ আসছে, তারপর আবার জ্বলছে। তো এই যে ওগুলো দেওয়ার পরে এখন ঢাকাটা দিয়ে দিলাম। তো এটা বেশিক্ষণ সময় লাগে না, ওই 2-3 মিনিটের মধ্যেই হয়ে যায়। একদিকটা হয়তো 2 মিনিট, আরেক দিকটা 2 মিনিট উল্টে একটু ঢাকা দিয়ে দিলে পুরো ব্যাপারটা আর কি সেট হয়ে যায়, আর ভালো উঠেও যায়, একদম কোনো প্রবলেম হয় না এটা কড়াই থেকে তুলতে। তো দেখো আমার রেডি হয়ে গেছে প্যানকেক। দেখো
রেডি হয়ে গেছে প্যানকেক। চিকু, আচ্ছা চিকু টাটা নয়, এখন হাই বলতে হয়। হুম, আচ্ছা কেমন হয়েছে বলো তো? হুম, টেস্টি হয়েছে তো? হুম, ঠিক আছে, চলো খেয়ে নাও চটপট। তো সকালে ব্রেকফাস্ট তোমাদের দেখালাম, তারপর রান্নাবান্না করেছি, কিন্তু আমি আর কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি, কারণ আর সারাটা দিন এত তাড়াহুড়োর মধ্যে গেছে যে তোমাদের কি বলবো। ভিডিও করা তো দূরের কথা, আমার আজকে অনেক অনেক লেট হয়ে গেছে সব কিছুতেই। তো একদিকে দেখো আমি রাত্রে ডিনার বানাচ্ছি, রুটি আমার হয়ে গেছে বানানো। তো কয়েকদিন ধরে বেশ মানে তেল মশলা স্পাইসি খাওয়া হচ্ছে। তো আজকে ভাবলাম যে না, রাত্রেবেলায় আর কোনো স্পাইসি কিছু করব না, একটু মানে মুসুরি দিয়ে আর আলু দিয়ে ডাল করছি। তো এই ডালটা এত টেস্টি হয়, তোমাদের পারলে আমি একদিন রেসিপিটা শেয়ার করব। কোনো কিচ্ছু না, একদম জাস্ট কড়াইয়েই হয়ে যায়, আর একদম মানে দারুণ হয়, তোমাদের একদিন শেয়ার করব কেমন। আর এদিকে দেখো মুসুরি ডালের মধ্যেই আমি দুটো আর কি রাঙা আলু বা মিষ্টি আলু তোমরা যাই বলো, তো দু টুকরো দিয়ে দিয়েছিলাম হাফ হাফ করে। তো ওটাই এখন তুলে নিলাম, আর কিছুটা ডাল তুলে নিলাম, তুলে নিয়ে এখন আমি আটা দিয়ে ওটাকে একটু মেখে নিচ্ছি, আর একটুখানি সামান্য একটু নুন দিয়েছি, দিয়ে ওটাকে আমি ভালো করে মেখে নেব। বানাবো হচ্ছে ছেলের জন্য পরোটা। তো ওকে জিজ্ঞেস করলাম যে তুমি সার্কেল পরোটা খাবে না ট্রায়াঙ্গেল? ও বললো আমি ট্রায়াঙ্গেল পরোটা খাবো। তো তার জন্যই ওকে বানিয়ে দিচ্ছি আর কি, এখন মেখে নিই। তো আমি এইভাবে প্রায় দিনই ওকে বানিয়ে দিয়ে থাকি, কারণ ও আজ রুটিটা খেতে চাইছে না। তো কী করবো, যাকে এইভাবেই বানিয়ে দিই, যেভাবে খায় বাচ্চারা সেভাবে একটুখানি বানিয়ে দিলে ওদেরও ভালো লাগে, আর ওদের পেটটাও ভরে, আর খাওয়ার জন্য বায়নাও করে না। তো এই যে দুটো লই হয়েছে আর কি, আমরা এগুলোকে লই বলি। তো জানি না কোথায় তোমরা কি বলো এগুলোকে। তো দেখো আমার ভিডিওগুলো আমি বানাই, কিন্তু আমি আমার আঞ্চলিক ভাষাতেই কথা বলি। তো জানি না সেগুলো তোমাদের দেখতে কীরকম লাগে, বা আমার কথাগুলো শুনতে তোমাদের কীরকম লাগে। তো এই যে দেখো চিকুও রয়েছে, আসলে ও আজ দুপুরবেলা ঘুমায়নি, তার জন্য মানে ও একটুখানি মানে ঘ্যান ঘ্যান করছে, বলছে মা কোলে নাও কোলে নাও। তাই বললাম না, আর সব কিছুতেই আমার এত লেট হয়ে গেছে যে আমি ওকে আজ ঘুম পাড়াইনি, অনেকটা দেরি হয়ে গেল। তো বাড়িতে আসলে একজন এসেছিলেন, তো তার সাথে কথাবার্তা বলছিলাম আর কি। তো বাড়িতে কেউ এলে তো যে দুপুরবেলা যে বাচ্চাকে ঘুম পাড়াবো, তো ওখান থেকে তো উঠে যাওয়া যায় না, তাই না? তো তার জন্য, আর বাচ্চারাও তো সেরকম না যে বুঝবে যে হ্যাঁ যাই আমি একটু শুই, ও সে মা না শুলে তো ওরাও শুতে চায় না, সব বাচ্চারাই সমান, আর আমার বাচ্চাও তাই। তো দেখো এখন আমি যতটা চেষ্টা করি আমি পরোটাটা বানাবার সময় যে আটাটা একটু কম দেওয়ার, যে রুটি বা পরোটা যে কোনো, কারণ আটাটা বেশি দিলে রুটিটা একটু পোড়া পোড়া ভাব চলে আসে, আর একটুখানি শক্তও হয়ে যায়। তো আমি তাই পরোটাটা একটুখানি কম আটা দিয়ে বেলছি, যেহেতু খুব নরম, যেহেতু এর মধ্যে রাঙা আলু আছে, ডাল আছে। তো আর এটা ভাজার পর এত সফট হয়, তোমরা একদিন বানিয়ে দেখো আর আমাকে কমেন্ট বক্সে বলো যে কীরকম হয়েছে। তো আমি তো এখন নতুন নতুন ভিডিও করছি, জানি হয় কেউই কমেন্ট সেরকম কেউ করছে না, বা ভিউজও অনেক কম। তো আমি তো এক্সপেক্টও করি না যে এখন আমি 2 দিন ভিডিও দিচ্ছি তার মধ্যেই প্রচুর ভিউজ হবে, প্রচুর কমেন্ট আসবে, না এরকমটা হয় না কখনোই। তো চেষ্টা করছি, চেষ্টা চালিয়ে যাচ্ছি, তোমরা সাথে থেকো। আর একটাই কথা বলবো, যে আমার ভিডিও দেখো প্লিজ একটা করে লাইক করে দিও, আর প্লিজ সাবস্ক্রাইব করে দিও, তাহলে আমারও এগিয়ে যেতে সুবিধা হবে, আমারও মোটিভেশান পাবো আমিও, যে হ্যাঁ যে কাজটা করছি সেটা করি। তাছাড়া তো মানে কি বলবো, এগুলো তো আর মোটিভেশন ছাড়া বা নিজে একা একা তো আর হয় না, এগুলো সবাই পাশে থাকলে তবেই এগুলো হয়। সোশ্যাল মিডিয়ায় কাজ, তো সোশ্যালি কাজ যেহেতু সবাই থাকলে তাহলেই হয়। তো যাই হোক, অনেক বকবক করছি, আর এদিকে দেখো আমার একটা পরোটা করে আমার আরেকটা পরোটাও হয়ে গেল।
তো পরোটাগুলো আমি এরকম প্রথমে শুকনোই আর কি ভেজে নেব, মানে সেঁকে নেব। তারপর একটুখানি ঘি দেবো, একটুখানি ঘি দিয়েছিলাম, বাটার দিইনি বা তেলও দিইনি, একটু একটু করে সামান্য সামান্য করে ঘি দিয়েছিলাম। তো দেখো পরোটাগুলো কিন্তু আমার রেডি। এখন একটু ঢাকা দিয়ে দিলাম, তাহলে নরম থাকবে। তো বেশ কিছুক্ষণ পর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। এখন কিন্তু আমার ছেলেকে খাইয়ে দাইয়ে ওকে বাড়িয়ে দিয়েছি, কারণ বললাম তোমাদের যে আজ দুপুরবেলা একটু রেস্ট নেয়নি, একটু ঘুমায়নি, তো ঘুমিয়ে পড়েছে। আর এই যে ওর বাবা ওর পাশে শুয়ে আছে। তো আমার এখনও ডিনার হয়নি, আমি একটু একটা সিরিয়াল দেখছি, তাই একটা এপিসোড দেখবো, তারপর ডিনার করবো। আর এখন কথা বলতে পারছি না, কারণ ছেলে ঘুমাচ্ছে, ও উঠে যাবে। তো চলো, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।